প্রিয় দর্শক, দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের 19 তারিখ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাস উপলক্ষে বাংলাদেশের বিশ্বজয়ী কোরআনে হাফেজ কারি আবু রায়হান মালয়েশিয়া এসে পৌঁছেছেন। তিনি আহ, রাজধানী কুয়ালালামপুরের কোতরায়া বাংলাদেশি মসজিদে এবারের তারাবি নামাজ পড়াবেন এবং আহ, জনাব হাফেজ কারি আবু রায়হানের এই তারাবি নামাজ পড়ানোর উদ্দেশ্যে তিনি ইতিমধ্যেই মালয়েশিয়াতে পৌঁছেছেন। আহ, বাংলাদেশের অর্থাৎ মালয়েশিয়া থাকা বাংলাদেশিরা, আপনারা সবাই জানেন যে পবিত্র রমজান মাস উপলক্ষে যে এক মাসের তারাবি নামাজ রয়েছে, এই তারাবি নামাজে আহ, সুললিত কণ্ঠে এবং মধুর কণ্ঠে, যার কণ্ঠে মাতোয়ারা পুরো বিশ্ববাসী, সেই সুললিত কণ্ঠের অধিকারী হাফেজ কারি আবু রায়হান মালয়েশিয়া এসেছেন। তারাবি নামাজ পড়াবেন কোতরা বাংলা মসজিদে। আবু রায়হানের সাথে কথা বলার চেষ্টা করব। জনাব আবু রায়হান, আপনি তো একাধিকবার মালয়েশিয়াতে এসেছেন, তবে এইবারের আশাটা আমার মনে হয় একটু ভিন্ন রকম ভাবে। আপনার যে সুললিত কণ্ঠ আল্লাহ দিয়েছেন, সেই কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, এখানে তারাবি নামাজ পড়াবেন। বাংলাদেশি যারা রয়েছেন মালয়েশিয়াতে, বিশেষ করে আহ, আপনার সাথে বা আপনার পিছনে নামাজ পড়ার ওদের আগ্রহে কিন্তু রয়েছেন। বিশেষ করে মালয়েশিয়ায় বসবাসরত, কুয়ালালামপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাইরা রয়েছেন। তাদের জন্য আসলে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে অসংখ্য শুক্রিয়া, যিনি আমাকে সুন্দরভাবে আসার তৌফিক দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ, কষ্ট করে এসেছেন। আর বিশেষ করে যাদের মাধ্যমে এসেছি তাদেরকেও ধন্যবাদ। আর মালয়েশিয়া তো আসলে অনেকবারই এসেছি, কিন্তু এবারের আশাটা ব্যতিক্রম। কারণ হচ্ছে আমরা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতে চাই এই জন্য যে আবার একটি পবিত্র মাস আমরা নিজেদের জীবনে পেয়েছি। সেজন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। আর এবারের আশাটা কেন ব্যতিক্রম ধর্মী, কারণ পবিত্র মাস জুড়ে তারাবির নামাজ পড়াবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা এই মালয়েশিয়াতে অবস্থান করছেন বা বিভিন্ন তাগিদে বা বিভিন্ন উদ্দেশ্যে যারা এসেছেন, অনেকেই দেশের জন্য আহ, অর্থ পাঠানোর জন্য এখানে থাকেন বা দেশের উন্নতির জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই তাদেরকে। আর সেই ভাইদেরকে আমি দাওয়াত দিচ্ছি, তারা যেন একবার হলো আসে, নামাজটা পড়ে, যেখানেই হোক নামাজ যেন পড়তে পারে, তাদের জন্য দোয়া। আর যেহেতু এবারের রমজানে তারাবির নামাজ কতারা সম্ভবত মসজিদে যেহেতু আছি, আপনাদেরকে আমন্ত্রণ প্রবাসী ভাইদের, আপনারা আসবেন একসাথে ইনশাল্লাহ। যদি নসিবে থাকে নামাজ পড়বো, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে, ভালো লাগবে। আপনাদের জন্য অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ সবাইকে। দর্শক, আসলে যেমনটা বলছিলেন হাফেজ কারি আবু রায়হান, আমরা তার কণ্ঠ শুনেছি বিভিন্ন টিভি স্ক্রিনে, ইউটিউবে। ঠিক আল্লাহ তাআলা তার কণ্ঠ যেরকম দিয়েছেন, তার আচরণ, তার বিনয়ী ভাব তার থেকে আরো বেশি সুন্দর। যেভাবে আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন তারাবি নামাজ আদায় করার জন্য একসাথে, যদি আল্লাহ তৌফিক দেন। আমরা আয়োজক কমিটির সাথে একটু কথা বলবো। এখানে রয়েছেন আয়োজক কমিটির রাসেল ভাই। রাসেল ভাই, বিভিন্ন সময়ে আপনারা আহ, বাংলাদেশি হাফেজদের আহ, মালয়েশিয়াতে নিয়ে আসেন, বিশেষ করে রমজানের তারাবি নামাজের জন্য, এবং বাংলাদেশি যে সকল মুসল্লি রয়েছেন তাদের যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। এবারে রয়েছেন বিশ্বজয়ী আহ, কোরআনে হাফেজ কারি আবু রায়হান, কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ রাসেল। আমরা কোতারায়া বাংলা মসজিদ, কোতারায়াতে আমাদের একটা ছোটখাটো একটা বাংলা মসজিদ আছে। আমরা এই মসজিদটা এখন, এই মসজিদটা হচ্ছে সুরা মালিক। তো আমরা চেষ্টা করি যে আমাদের প্রবাসে যারা ভাই ভাই ব্রাদার আছে, যারা ফ্যামিলি নিয়ে থাকে, তাদেরকে একটা মেসেজ দিই যে আমরা তো বাংলাদেশে হাজারো মসজিদ আছে। তো সেই তুলনায় আমরা চাই যে আমাদের যে বিশ্বজয়ী, তাদেরকে আমরা প্রবাসীদেরকে একটা মানে নামাজের জন্য, ইসলামের প্রতি যে তাদের একটা মেসেজ, ওই বার্তাটা আমরা প্রত্যেক বছর রমজানে আমরা চেষ্টা করি যে আমাদের দেশের যারা আমাদের দেশটাকে মানে সুনামের দিক থেকে কোরআনে হাফেজ ওনারা বিশ্বজয় করে নিয়ে আসছে, তাদেরকে এনে আমরা কিছু আপনাদেরকে
দিনের পথে চলার ওই সব তৌফিকটা আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে সাপোর্ট দিবে, ওনারা আসবেন, হুজুরকে দেখবেন, হুজুরের সাথে দেখা সাক্ষাৎ মুলাকাত করবে বা নামাজ পড়বেন। সেই জন্য আমরা এইসব আয়োজন করতেছি প্রত্যেক বছর ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি নতুন কিছু করার জন্য। তো আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আমরা আরো, আমাদের আগ্রহ বাড়বে, আমরা আরো বড় বড় মাওলানা, হাফেজ বা সবাইকে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, মুসলিম উম্মার জন্য পবিত্র রমজান মাস মহা গুরুত্বপূর্ণ মাস। সারা বিশ্বের মুসলিম উম্মা এই পবিত্র রমজান মাসের অপেক্ষা করে থাকেন এবং মহান রব্বুল আলামিনের কাছে বিশেষ ক্ষমা প্রার্থনা করেন। এবং এই রমজান মাসই হচ্ছে একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই মহান রব্বুল আলামিন এই রমজান উপলক্ষে তিনি তার বান্দাদের পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। পবিত্র রমজান মাস হোক সিয়াম সাধনের এই মাস হোক, সংযমের মাস, এবং এই মাস হোক মুসলিম উম্মার জন্য একে অপরের সহযোগিতা এবং কল্যাণ বয়ে নিয়ে আসবে, একে অপরের পাশে থাকবে এই কামনায়। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।